আজকে রান্না করব মাংস দিয়ে বুটের ডাল। তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা এখানেই আমি একটু আহ আদা আর রসুন, আমি আদা আর রসুন এভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিই, দিতে সুবিধা হয়। আর দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। তো এগুলো সব গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা একটু সিদ্ধ হয়ে গেলে আর ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, ওটা পরে দেব। ডালটা একদম ফুল সিদ্ধ করি নাই, তো একটু মানে সিদ্ধ করেছি, যাতে একদম বেশি সিদ্ধ হয় নাই, একদম কাঁচাও না আর কি, ওইভাবে সিদ্ধ করতে হবে। তারপর আমি এখানে দেব ডালটা একটু কষিয়ে নিয়ে তারপর জলটা দেব। আর এই ডালটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। উম তো ওই তো আমার মাংসটা কষানো শেষ, একটু জল দিয়ে ভালোভাবে মাংসটা একটু সিদ্ধ করে হয়ে গেছে। এখন উম এখন ডালটা দিয়ে দেব। তো এই তো আমার ডালটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। যাক, সমস্যা নেই। তো এই ডালটা হালকা একটু কষিয়ে জলটা দেব, আর দেব কাঁচামরিচ। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই খুবই মজা হয়। মাংস তো শুধু এমনি খাওয়াই হয়, কিন্তু এই বুটের ডাল দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় তো একভাবে খেতে ভালো লাগে না, এইভাবে খেয়ে দেখো, তোমরা ভালো লাগবে। আর তো কষানোটা শেষ, এখন জল দিয়ে দেব। আর যে যেরকম খেতে চাও ওরভাবে, কেউ যদি একটু পাতলা খেতে চাও তাহলে একটু ঝোলটা বেশি দিতে হবে। আর কেউ যদি একটু শুকনো শুকনা খেতে চাও তাহলে পরিমাণ মতনই আর কি দিতে হবে জলটা। তো আমার এবার একটু শুকনা শুকনাই হয়েছিল। যাক, আবার নেক্সটে রান্না করলে তখন আর একটু পাতলা রাখবো আর কি। আমার কাছে মনে হলো যে আর একটু পাতলা হলেই ভালো হতো, কিন্তু আমারটা একটু শুকিয়ে গেছিল। তো কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, আমি একটু ঝাল পছন্দ করি, তো ঝাল ঝালই রান্না করব। আর লাস্টে দেব জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা আস্ত যে দিয়ে দিলাম, আস্তটা একটু দিয়ে দিয়েছি, আর গুঁড়ো দিব। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। বাস, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো। আর এই সস পাতা দিব আর কি, ধনিয়া পাতা, ওটাও দিব একটু। তো খেতে কিন্তু একদম ফাটাফাটি অসাধারণ হয়েছিল। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে গা, এখন নামিয়ে ফেলবো। খুবই 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 মজাদার একটা রেসিপি। তো তোমরা এভাবে রান্না করতেই পারো। আর ঘিটা যার মন চাই দিবে। আর কারো যদি মন না চায় নাও দিতে পারো, এটা যার যার উম যেভাবে মন চায় আর কি ওইভাবে। তো এই দেখো কত সুন্দর হয়েছে।